বাড়ির কাছেই পড়েছে এক্সামের সেন্টার, তাই হঠাৎ করেই দুদিনের জন্য যেতে হলো কাটোয়া। সকালে উঠে বাড়ির সমস্ত কাজ সেরে প্রথমে মেট্রো, তারপর ট্রেন, গন্তব্য কাটোয়া। কলকাতা থেকে কাটোয়া এই ট্রেন জার্নিটা কিন্তু খুবই হেক্টিক, কিন্তু ব্যান্ডেলের পর থেকে হকার দাদারা এত ধরনের জিনিস ট্রেনে নিয়ে ওঠে যে সেগুলো দেখতে দেখতেই কখন যে কাটোয়া চলে আসে সেটা বোঝাই যায় না। আর যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো তারা জানো যে কাটোয়া যাওয়ার সময় ম্যান্ডেটারি কিন্তু আমাকে এই ডালপুরিটা খেতেই হবে। কলকাতায় তো পুরোপুরি শীতের দিন শেষ, তবে কাটোয়া এলে সকাল আর সন্ধ্যেবেলায় কিন্তু এখনো হালকা একটু শীতের আমেজ পাওয়া যায়। আজকে সারাদিন আর সেরকম কোনো ব্লগ বানাইনি। আসলে এতদিন পর পর বাড়ি আসলে মা বাবার সাথে গল্প করেই সময়টা কেটে যায়, আর তারা যেহেতু এখনো ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে উঠতে পারেনি, তাই আমিও তাদের আর ডিস্টার্ব করি না। আজকে ছিল সুপার 8-এ ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের খেলা। যদিও এটা নকআউট পর্ব নয়, কিন্তু গেমটা হয়ে উঠেছিল কোয়ার্টার ফাইনালের মতো। সত্যি বলছি, বহুদিন বাদে একটা প্লেয়ার থেকে এইরকম একটা ইনিংস দেখলাম। সত্যি কথা বলছি, সঞ্জু স্যামসনের ভক্ত আমি কিন্তু কোনোদিনই ছিলাম না, কারণ আমার মনে হয় যতবার ওকে চান্স দেওয়া হয়েছে ওর ইনকনসিস্টেন্সি ওকে টিম থেকে বাদ দিয়ে দিয়েছে। কিন্তু আজকের এই পরিণত আর অদমনীয় ইনিংসটা আমার মতো ভারতীয় ক্রিকেট প্রেমীরা বহু দিন ধরে মনে রেখে দেবে। অ্যান্ড লাস্টলি থ্যাঙ্কস সঞ্জু, ইন্ডিয়াকে সেমিফাইনালে তোলার জন্য।